কথায় আছে না, তুমি কারোর কোনো উপকার করলে ভগবান তোমাকে তার 10 গুণ ফিরিয়ে দেয়। আমাদের সাথে সেদিন এমনই একটা ঘটনা ঘটলো। আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, আমাদের নতুন ঠাকুর মন্দির হয়েছে, তার জন্য মূর্তি কিনতে যাব বলে একটি রাধাকৃষ্ণের। অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে একটি রাধাকৃষ্ণের মূর্তি নেব। আর দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আমরা বেরিয়েও পড়েছি। দেখা যাক এখন কোথায় যাই। আমরা সাধারণত হয়তো বিননগরের দিকে যাব এবং ওখানে একটি মূর্তির দোকানে গেলাম। গিয়ে দেখো মন্দিরটা কত সুন্দর, আর এখানে বেশ কিছু মূর্তি দেখেও নিলাম। মূর্তিগুলো খুব সুন্দর ছিল, কিন্তু আমাদের ঠিক আমরা যেমনটা চাইছিলাম তেমনটা মনের মতো পাচ্ছিলাম না বলে আমরা ওই দোকান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আশের জায়গায় আসলাম, আর এখানে ফাইবারের মূর্তি পাওয়া যায়। আগেটা গিয়েছিলাম পাথরের মূর্তির ওখানে। আর এখানে দেখো এই জিনিসগুলো কি আমি জানি না, তবে খুব সুন্দর লাগছিলো। আর এই মূর্তিটা দেখো রাধাকৃষ্ণর, কি সুন্দর তাই না? তবে এটি অর্ডার ছিল কারোর, তো এই কারণে এগুলো আমরা নিতে পারবো না। আর যেহেতু আমাদের পরের দিনই পুজো, তো আমাদের তৈরি করার রেডি একেবারে পুরোপুরি তৈরি মূর্তিই লাগবে, সেই কারণে আমরা এখান থেকেও আবার বেরিয়ে আসলাম। দেখো এখানে বাইরেও কত সুন্দর সুন্দর জিনিস ছিল ফাইবারের, তো আমি সেখানে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। খুবই ভালো লাগছিল জায়গাটা দেখে। দেখো পেছনে মূর্তিগুলো সত্যিই অসাধারণ। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি খুব সম্ভবত বাতকুল্লার দিকে, তাহেরপুর ছাড়িয়ে। এর আগের যেটা দেখালাম ফাইবারের মূর্তির দোকান, ওটা হচ্ছে তাহেরপুরে। দেখো এখানে রেলগেট পড়েছিল, তো সেই রেলগেট এখন ট্রেন গেল, আর ওখানে প্রায় গেটটা পড়েছিল 15 মিনিট মতো। আর আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, যেহেতু আমরা বেরিয়েছি, তাও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর এখানে আমরা চাউমিন অর্ডার করে দিয়েছিলাম, চাউমিনটা আসছে। আর চাউমিনটা তখন অর্ডার দিতে গেছিলো, আর এখানে আমরা দুজন কিছু নিয়ে আলোচনা করছিলাম, কোনো কথাবার্তা বলছিলাম। দেখো চাউমিনটা চলে এসেছে। চাউমিনটা সত্যি কথা বলতে খেতে খুবই ভালো ছিল। আর এখানে একটা ঘটনা ঘটেছে, আমাদের সামনে একজন আছেন, একজন বয়স্ক মহিলা আর এবং তার একটি ছেলে ছিল। তো ছেলেটি মেন্টালি ডিসেবল হবে হয়তো, তো উনি বসে থাকার কারণে ওনাকে আমরা জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি কি খাবেন? তো উনি বললো ঠিক আছে দাও। আর দেওয়ার পরে যে ছেলেটিকে উনি কী করলো, নিয়ে মায়েরা বোধহয় এমনই হয় না, নিয়ে আগে ওনার ছেলেকে দিল। আর ছেলেটি যে খেয়ে কী খুশি হলো ওটা দেখেই এমনটা ভরে গেল। তারপরে আমরা আবার আরেকটি মূর্তির দোকানে আসলাম, আর এখানে দেখো মূর্তিগুলো খুব সুন্দর ছিল। আর এখান থেকে একটি মূর্তি নিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো। আর বাড়ি এসে মাহি দেখো মাহির পাপাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আসল ঘটনাটা হলো, মূর্তির দোকানে যে মূর্তিগুলো ছিল না, সেখানে মূর্তিটার অনেক দাম চেয়েছিল, কিন্তু অনেকটা কম দামে আমরা পেয়ে গেছিলাম মূর্তিটার। ওটা অন্য কারোর অর্ডারের মূর্তি ছিল, কিন্তু আমাদেরকে উনি দিয়েছিলেন সব কথা বুঝে। তো এটাই হয়তো আমরা ভগবান